2 বছর আগেই রাজধানী মোহাম্মদপুরে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে মির্জা সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 6 এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার আজ সোমবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মির্জা সাখাওয়াতকে কারাগারে পাঠানো হয়। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী 1 কোটি টাকা যৌতুকের জন্য মোহাম্মদপুরের ভাড়া বাসায় ফাতেমা বেগমকে 2023 সালের 10 জানুয়ারি পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফাতেমার বড় বোন আরজিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মির্জা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 ক ধারায় একটি মামলা করেন। তখনই গ্রেপ্তার হন সাখাওয়াত। এরপর থেকে তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত করে 2023 সালের 24 আগস্ট ঢাকার আদালতে সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, সাইফুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে 17 জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। মামলার বাদীর অভিযোগ, বিয়ের পর থেকে ফাতেমা বেগমকে নানা কারণে নির্যাতন করতে থাকেন স্বামী সাখাওয়াত। এক পর্যায়ে বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে 1 কোটি টাকা আনতে ফাতেমাকে বারবার চাপ দিতে থাকেন। ফাতেমা এতে রাজি ছিল না। এ কারণে বেশ কয়েক বছর তাদের মধ্যে পারিবারিক ঝামেলা হয়। ঘটনার দিন মোহাম্মদপুরের বাসায় শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন স্বামী সাখাওয়াত।